আজ আবার অনেক দিন পরেই চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যালো এভরিওয়ান, রূপমিত ক্রিয়েশনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে চলে এসেছি। এখানে কিন্তু আমার ব্রাশ মুখ ধোয়া সব কমপ্লিট। তো ফার্স্টেই আমি যেটা করি সেটা হচ্ছে অমিতের জন্য ডিটক্স ওয়াটারটা করে দিই, সে অফিসে নিয়ে যায়। আর কদিন ধরেই যা গরম পড়েছে এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, সেজন্য আমি ওকে দিই এটা। আর তোমরা যারা যারা এখনও আমার ডিটক্স ওয়াটারের ফুল ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি কিন্তু একটা শর্টসে দিয়েছি ডিটক্স ওয়াটার খেলে কি হয় এবং কেন খাওয়া দরকার, তো পুরোটাই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। মা বাবা কিন্তু অনেক আগেই উঠে পড়ে ঘুম থেকে এবং তাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আমি আর অমিত যেমন চা খাই না, তো আমরা সকালে চাটা স্কিপ করি, ছাতুটাই খাই। আর শীতকালের সময় চাটা খেতাম, কিন্তু এখন যেহেতু এত গরম তো আমার চাটা আগাগোড়াই পছন্দ না এবং সেও খেতে চায় না, তো আমরা দুজনেই কেউই চাটা খাই না। আর এখানে আমার ডিটক্স ওয়াটারটা হয়ে গেছে, যখন সে অফিসে যাবে তখন কিন্তু সে নিয়ে যাবে এটা। দেন আমি এখানে এক গ্লাস জলে একটু লবণ এবং লেবু দিয়ে ছাতুটাকে গুলে নেব। সকালে ঘুম থেকে উঠে আমি যেমন আগে ছাতুটাই খাই, তারপরে ভাত বা যেটাই হয় আর কি। তো ফার্স্টে ঘুম থেকে উঠে ছাতুটাই খাই, কিন্তু না খেতে খেতে না 10-11টা বেজে যায় আর ততক্ষণে খিদা পেয়ে যায়। তো যার জন্য ছাতুটা খাই, আর ছাতুটা খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে এখানে অমিতের জন্য ব্রাউন রাইসটা ভিজিয়ে দেবো। সে কিন্তু ব্রাউন রাইসটাই খায়, আমি আগেও বলেছি। আমাদের দুবার ভাত বসাতে হয়, একটা আমি বাবা মা যেটা খাই নর্মাল চালটা সেটা, আর একটা তোমাদের দাদা ভাই এই ব্রাউন রাইসটা। এটা শুধুমাত্র ওর জন্যই করে রাখি। মা এখানে কিছু সবজি কেটে রেখেছিল যেটা আমি ভেজে নেব। এখানে আছে কোয়াশ আর গাজর। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য আজকে নিরামিষের আইটেমই হবে। আর এখানে হবে হচ্ছে আলু পটলের তরকারি। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে। তারপরেই আরেকটা গ্যাসে কচু বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মা দারুণ করেছিল, একটু নারকেল কুড়ে দিয়েছিল আর কয়েকটা ছোলা দিয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। পরে আমি এখানে বাবার চাটা দিয়ে দেবো আর সাথে একটু করলাটাও ভেজে নেব। করলা ভাজাটাও কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বাবা আর অমিত কিন্তু এটা খুব ভালোই বাসে খেতে, তো তাদের জন্য আর কি করা। চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে। আর সেদিন ছিল কিন্তু রবিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটিই ছিল এবং সে বাড়িতেই ছিল। এখানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই আমার হেল্প করার জন্য চলে এসেছে। দেখো এখানে আমি কিছু ঢ্যাঁড়স কাটছিলাম, ওর নাকি এটা দিয়ে চপিং বোর্ড দিয়ে কাটতে ভীষণ ভালো লাগে, সেই জন্য ও বললো তুমি ছাড়ো আমি কেটে দিচ্ছি। আর দেখো ও কিন্তু খুব সুন্দরভাবেই কেটেছিল। দেখি সরো সরো, মেকানিক আসছে, সরো। এই যে জল। তোমাদের দাদাভাই এখানে কি করছে আমি বলে দিই। এখানে হচ্ছে ফ্রিজের, যে তোমরা সবাই কম বেশি জানো যে ফ্রিজের কিন্তু জল জমে, আর সেই জলগুলো কিন্তু একদমই ভালো না, তো সেই জলগুলোই বার করছিল আর কি, নোংরা জল। আজকে বাড়িতে 2 রকমের মাছ এনেছিল, তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। রান্না কিন্তু মাই করেছিল, আমি শুধু মাছগুলোকে ভেজে দিয়েছিলাম। তারপর মাছ ভাজা হয়ে গেলেই তোমাদের দাদাভাইয়ের চালটা বসিয়ে দিয়েছি, ওর ভাতটাও হয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিয়েছিলাম আম। তোমরা কারা কারা দুপুরে খাওয়ার পরে ফল খেতে ভালোবাসো তারা কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় বাবার চাটা দিয়ে আমিও দুধ নিয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।